আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি চাইনিজ মরিচ, বুলেট মরিচ আর সাদা মরিচ চারা লাগিয়েছিলাম, দেখিয়েছি ভিডিওতে। এই যে মাশাআল্লাহ কি সুন্দর চারা গজিয়েছে। কালো মরিচের পাতাগুলো কালো হয়েছে। এখানে একটা হাইব্রিড বতুয়া শাক এর গাছ হয়েছে। যে মাশাআল্লাহ ছোট ছোট মিনি টপে লাগিয়েছিলাম, এখানেও সুন্দরভাবে গজিয়েছে বিচিগুলো। যে আমরা ফেলে দেওয়া জিনিস থেকে জৈব সারের মাধ্যমে তৈরি করে নিতে পারি। মাশাআল্লাহ আমরা যারা গৃহিণীরা আছি বাসায়, একটু সময় বের করে নিয়ে আমরা যদি ফেলে দেওয়া জিনিস থেকে যদি তৈরি করে খেতে পারি, ভীষণ একটা আনন্দের বিষয়। যে হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে কোচিং প্রাইভেটে আমরা যাচ্ছি, বাসায় এসে দেখতেছি যে এইটা মানে মরিচ নেই। এটা বাচ্চারা যেমন কোচিং প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে, ওদেরকে বের হওয়ার মতো জায়গা থাকে না। বেড়াইতে যাওয়া, ঘুরতে যাওয়া, বাগানে যদি আসে, ছাদ বাগানে বারান্দায় যদি আমরা কিছু কিছু গাছ লাগিয়ে রাখি, তারা দেখে ভীষণ খুশি হয়ে যাবে। মাশাআল্লাহ এই যে আমার মতো করে আপনারাও শখের বাগান তৈরি করে নেবেন। মাশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। মাশাআল্লাহ দেখেন গাছগুলো কি সুন্দর হয়েছে। এই যে এখানেও খুব সুন্দর হয়েছে গাছগুলো। মাশাআল্লাহ আমি ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করে নিয়ে এসেছি। মাশাআল্লাহ আমার মতো করে আপনারাও শখের বাগান তৈরি করে নেবেন। এই যে দর্শক, এখানে আমি টমেটো চারা, টমেটো খেয়ে পানি মানে বিচি শুদ্ধ পানি ফেলেছি। আবার নতুন করে কিছু বীজ নিয়ে এসে যে এখানে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর চারাগুলো হয়েছে। এখান থেকে তুলে নিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। মাশাআল্লাহ গরমের সিজনে টমেটো খাওয়া যাবে। মাশাআল্লাহ নিজ হাতে লাগিয়ে ফসল তুলতে আর খেতে যে ভীষণ একটা টেস্টি, একটা আনন্দের বিষয়, এটা বলে বোঝাতে পারবো না আমি। আপনারা যা শুরু করেন না, আমার মতো করে ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করে নেন। আপনাকে বাজারে যেতে হবে না। যে গাছ লাগাবেন সেই গাছটিতে থেকে চারা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। মাশাআল্লাহ হয়ে যাবে। এই যে কি সুন্দর হয়েছে টমেটো চারাগুলো। মাশাআল্লাহ আমরা ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করে নিই। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে গাছগুলো। এই চারাগুলো একটু একটু করে নিয়ে আর একটু বড় হলে অন্য পাত্রে বা টপে লাগিয়ে নেবেন। মাশাআল্লাহ আপনাদের কাছে যদি কোনো কিছু না থাকে অসুবিধা নেই, আপনারা তরল জৈব সারটা ব্যবহার করবেন। মাঝে মধ্যে একটু, মাঝে মধ্যে বলতে কি সপ্তাহ 15 দিন, মাসে 1-2 বার সর্ষের খোলটা ইউজ করবেন।